জ্ঞান, মাসলা জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। মুমতাজুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, ফখরুল মুহাদ্দিসিন, কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি। ইলমে মারিফত, আধ্যাত্মিক জ্ঞান, তরিকতের জ্ঞান, ইলমে বাতিনের জ্ঞান অর্জন করার জন্য তিনি 4 তরিকা 8 কামেল মুর্শিদের খেলাফত লাভ করেছেন, তাদের সান্নিধ্যে গিয়েছেন এবং খেলাফত লাভ করেছেন। মাওলানা আজম গাজী ফৈজ আলম মাজহারে নূরে খুদা নকশা পীর কামেল কামেলানে রহনামা সুফি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুর্শিদের কাছ থেকে খেলাফত লাভ করেছেন। সর্ব তরিকার কামালের প্রাপ্ত, সমস্ত কামিলিন পীরদের ফয়েজ প্রাপ্ত সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি ইলমে জাহিরি ইলমে বাতিনি উভয় জ্ঞানের অধিকারী ছিলেন। সমকালীন যুগে বিভিন্ন পন্থী সাধকরা তাকে এক বাক্যে নিজেদের ইমাম রূপে স্বীকার করে নিয়েছেন যে আমাদের ইমাম, কোন ইমাম? তরিকতের ইমাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। তৎকালীন ইমাম মাশায়েখগণ তাকে শায়েখদের কেন্দ্র আখ্যায়িত করে তাকে ভূষিত করেছিলেন। তিনি ছিলেন শাইখুল উলামা হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মূলত শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমুদ্রের গভীর সন্ধানী ছিলেন। স্টেজ হলো 4টি, তরিকতের 4টি স্তর রয়েছে: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। সুফি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহিকে শরীয়তি বলা হয়, তরিকতি বলা হয়, হাকিকতি বলা হয়, মারিফতি বলা হয়। কেন বলা হয়? সুফি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি 4টি গুণের অধিকারী ছিলেন। সুফি মুয়াজ্জির রহমাতুল্লাহি আলাইহি, সুফি আকিস রহমাতুল্লাহি আলাইহি, সুফি মুফতি শাবুল শিবপুরী রহমাতুল্লাহি আলাইহি, বর্তমান গদ্দিনশীন মাস্টার সাহেব হুজুরুল্লাহ দামাত বরকাতুহু। 5 হুজুর কেবলা এই 4 গুণের অধিকারী ছিলেন। এই জন্য এদেরকে বলা হয়, হুজুর কেবলাগণকে বলা হয় শরীয়তি, তরিকতি, হাকিকতি, মারিফতি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত গুণের গভীর সন্ধানী ছিলেন। তাকে জাতির মুখপাত্র এবং জাতির গৌরব বলে মনে করা হতো। এছাড়া তাকে রাইসুল উলামা, আলেমদের নেতা, ওলামাদের নেতা, রাইসুল উলামা বলে এবং